सिलीगुड़ी के 47 नंबर वार्ड में स्थापित किए गए 10 महापुरुषों की मूर्तियों को तोड़ने की कोशिश की घटना ने सनसनी मचा दी है। आपको बता दें कि कुछ समय पहले ही मेयर गौतम देव ने इन महापुरुषों की मूर्तियों का उद्घाटन किया था, लेकिन आरोप है कि बीती देर रात कुछ असामाजिक तत्वों ने इन मूर्तियों के ऊपर ईंट और पत्थर फेंके। इधर आज सुबह स्थानीय लोगों द्वारा घटना की खबर मिलते ही वार्ड पार्षद अमर आनंदो दास मौके पर पहुंचे और स्थिति का जायजा लिया। इसके बाद उन्होंने प्रधाननगर थाना में लिखित शिकायत दर्ज करवाई। इस घटना पर वार्ड पार्षद अमर आनंदो दास ने बताया कि कुछ समय पहले ही कुल 10 महापुरुषों की मूर्तियां लगाई गई थी, जिसका उद्घाटन मेयर गौतम देव ने किया था। लेकिन बीती रात कुछ असामाजिक तत्वों ने वार्ड एवं शहर की शांति श्रृंखला को भंग कर अशांति पैदा करने के उद्देश्य से महापुरुषों की मूर्तियों को तोड़ने के लिए ईंट और पत्थर फेंके। उन्होंने आरोपियों को गिरफ्तार कर कड़ी से कड़ी सजा देने की मांग की है। ঘটনা হচ্ছে যে এইখানটায় আমাদের দেশের নায়ক, দেশের যারা কবিগুরু, দেশের যারা নেতা তৈরি করেছে, যাদের নীতি, যাদের জ্ঞান, যাদের সব কিছু নিয়ে আমরা চলি, তাদের কিছু আবক্ষ মূর্তি এখানে বসানো হয়েছে। ঠিক আছে, মূর্তিগুলো ঠিকই ছিল, কালকে পর্যন্ত ঠিক ছিল। আজকে রাত্রে মানে 11 তারিখ রাত্রে মানে 12 তারিখ এবার কারা আমরা জানি না, তারা এই মূর্তির মধ্যে ঢিল ছুটছে। ঢিল ছুড়ে মূর্তিগুলো আপনারা দেখেন এখানে ফেটে দিয়েছে, ফাটা দিয়েছে। সব আমি জানি না কারা করছে, যারাই করুক তারা খুব নিম্নমাসের মানসিকতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা কিন্তু এটাও খেয়াল রাখি যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন সবাইকে নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলে, আমরা ঠিক তেমনই কিন্তু এখানটায় সে কথা মাথায় রেখে ওয়ার্ডে এবং আমরা ওই নির্দেশিকা ওই নির্দেশ মেনেই চলি। ওয়ার্ডের সবার কথা মানে মাথায় রেখে আমি কিন্তু এখানটায় আপনার পঞ্চনাথ বর্মা, ওই ভানুভক্ত মূর্তি, কাজী নগেশ্বরের মূর্তি, বিকাশের মূর্তি, ঠাকুরের মূর্তি, সবার মূর্তি মানে কোনোরকম জাতি ভেদাভেদ না করে কেউ যেন মনোক্ষুণ্ণ না হয় যে আমাদের কোনো কারো একটা মূর্তি বসানো হয় নাই। এবং আমরা বিশ্বমন্ডায় 15 তারিখে অনুষ্ঠান, বিশ্বমন্ডায় মূর্তি আমাদের রেডি, ঠিক আছে, কিন্তু আমরা বসিয়েছি। জানি না কেন মানুষের কিসের মানে চিন্তা ভাবনা যে তারা একটা অশান্তি সৃষ্টি করছে ওয়ার্ডের মধ্যে, এবং সারা ওয়ার্ড যদি আপনি দেখেন সব জায়গাতে একটা মানে বাংলার মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার কিছু মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে আমার মনে হয়। এবং দেখা যাবে রাত্রেবেলা ঢিল মেরে মূর্তিগুলো ভেঙে দিয়ে আমরা থানায় ডায়েরি করে আসলাম। এখন থানা থেকে অ্যাকশন নেবে। আমি সকালবেলা মাননীয় মহানগরীকে আমি জানিয়েছি, হয়তো কর্পোরেশন একটা ডায়েরি করবে। কি মনে হচ্ছে আমার মানে যাদের খুব মানে বিকৃষ্ট মানসিকতার লোক, যারা মানুষের মধ্যেই পড়ে না, তাছাড়া কী করতে পারে সমাজে, যাদের জন্য আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারছি, যাদের জন্য আজকে আমরা মনে করেন যে বেঁচে আছি বলতে পারি, যারা দেশ স্বাধীন করছে এবং যারা আমাদের পথ নির্দেশিকা, তাদের মূর্তি যদি ভেঙে দেয় এর থেকে আর দুঃখের কী হতে পারে। আমাদের দাবি আমরা সবাই ওয়ার্ড কমিটি সবাই যেখানে আসি এখানটায় সবাই গিয়েছিলাম, আমরা থানাতে ডায়েরি করে আসলাম। আমরা যাচ্ছি এটা অনুসন্ধান করে কঠোরতম শাস্তি হওয়া উচিত। সমাজে এই ধরনের কুলাঙ্গার লোকজন থাকে তাহলে সমাজের খাপ সেটা ভালো হবে। পুলিশ বললো আমরা খতিয়ে দেখছি। আমি আইজির সঙ্গে কথা বললাম, ব্রিটিশ সরকার ওই থানাতে নাই, বললো আমি পরে আসছি। তা আমরা ওয়েট করলাম না, কেন যদি আমাদের মিটিংও আছে আমার এটা এখন। আমি ওনাকে বললাম যে আপনি ব্যাপারটা দেখুন, জন্য আমি চাচ্ছি যারা এই ধরনের কাজ করছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। পাথর দিয়ে মারছে, এই ধরনের আরও ইট ছিল এখানে, যেগুলো আপনি ইট দিয়ে মারছে, ঠিক আছে। এবং আমি এটা নিয়ে এখন যেটা চিন্তা ভাবনা, আমি মহানগরের সাথে কথা বললাম, মহানগরকে বললাম, উনি বললো সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আমি খুব তাড়াতাড়ি সিসিটিভি ক্যামেরা ওয়ার্ডে লাগাবো, কারণ এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে সমাজে একটা অশান্তি সৃষ্টি করা, শান্ত বাংলাকে অশান্ত করার সৃষ্টি করা। তাই এটা আমি সন্দেহ বলতে পারবো না, আমি যদি দেখিনি তো আমি সব বলা যাবে না। যে সিসিটিভি ক্যামেরা আপনাদের দেখেন পাশে পিছনে আছে, এই বাড়িতেও সিসিটিভি ক্যামেরা আছে। যদি এখান থেকে পুলিশ বের করতে পারে তাহলে খুব ভালো। আশা করি সিসিটিভি ক্যামেরা খুঁটিয়ে দেখে এগুলো বের করা উচিত, বের করতে পারবে।